সম্প্রতি মণিপাল হসপিটালের উদ্যোগে মাই ক্লিপ প্রসিডিওর প্রেসমিট অনুষ্ঠান হয়ে গেল এবং সেখানে দেখানো হলো একটি যন্ত্র যেটার মাধ্যমে কার্ডিওলজি অপারেশনের ঝুঁকি যারা নিতে পারেন না তাদের জন্য একটা সহজ পদ্ধতি। চলুন দেখে নেওয়া যাক সেই সব ভিডিও মুমেন্টসগুলো। সহজ পাচ্ছ ডক্টর দিলীপ এবং প্রফেসর চক্রবর্তী, তারা হচ্ছে টেকনিক্যাল সব ডিটেলস বলেছে। আমি হচ্ছে সাধারণ বাংলায় কিছু সিম্পল জিনিস বলবো, খুবই ঘরের উদাহরণের মতো। যখন আমরা গাড়ি চালাই তখন দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট হয়, ঠিক গাড়ি সিলেকশন করা এবং রাস্তা ম্যাপ যেন ঠিক থাকে। এই দুটো জিনিস যদি ঠিক না থাকে আমরা ভালো পারবো না গাড়ি চালাতে। আর গাড়ি চালানোর সময় একটা সবসময় বলা হয় দেখে গাড়ি চালান, সামনে বায়ে আগে পিছে। তাহলে এই দুটো জিনিস যে দেখা, গাড়ির রাস্তা এবং দেখে চালানো, এটাই হচ্ছে আমাদের প্রতিদিনকার কাজ ইন ক্যাথ ল্যাব। আমি জন্মগত হৃদরোগ বিশেষজ্ঞ। প্রথম দিন থেকে 80 বছর পর্যন্ত তাদের যদি জন্মগত কোনো রোগ বা কোনো ডিফেক্ট হয় সেটা হচ্ছে দেখে তার বিনা সার্জারিতে যে চিকিৎসা সেটা করে থাকি এবং সেগুলো আমরা পাবলিশ করেছি। তাহলে যখন এত কঠিন একটা জিনিসের আহ্বান এলো, ডক্টর দিলীপ আমাকে বললেন যে ভালো করে দেখতে হবে, আমি ওই ভদ্রলোককে খুব ডিটেলসে দেখলাম, খুব গহনভাবে, এবং আমি বুঝতে পারলাম যে ওনার যে ভাল্ব, এখন এই ভাল্বের ব্যাপারটা, আমাদের হার্টের 4টে চেম্বার, ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। এই দ্বিপত্র কপাটিকা ব্যাপারটা বাম অলিন্দ আর বাম নিলয়ের মধ্যে থাকে। যে কোনো দরজার কাজ একদিকে খোলা, দরজা যদি উল্টো দিকে যায় তাহলে আপনার সব সম্পদ বেরিয়ে গেল, খরচ, লোকসানই লোকসান। তাহলে এই প্রসিডিওর, এই যে জিনিসটা হচ্ছে লোকসান আটকানো। আপনি হচ্ছে দরজা উল্টো দিকে খুলছে, সব বেরিয়ে গেল, সেটাকে আটকানোর চেষ্টা করছেন। এটা আটকালে আপনার উপার্জন বাড়বে না, কিন্তু আপনার যে খরচ যেটা চলে যাচ্ছে সেটা দিয়ে আপনি সংসার ভালো করে চালাতে পারবেন। এবং হৃদয়ও সেই জিনিসটা এখানে করে। এই যে উল্টো দিকে রক্ত চলে যাচ্ছে, দরজাটা উল্টো দিকে খুলছে, তাহলে আমরা কি করছি, ওই দরজাটা যাতে এক জায়গা থেকে বেশি না যেতে পারে তাকে আটকানোর চেষ্টার প্রতিহত, এবং সেইটা দেখা। না দেখে কি করে করব আমরা? এই দেখা ব্যাপারটা হচ্ছে দুভাবে হয়। যে কোনো ধমনীতে আমরা হচ্ছে ছোট্ট ইঞ্জেকশন দিয়ে, অ্যাঞ্জিওগ্রাম যাকে বলে, দিয়ে দেখতে পারি, কিন্তু হার্ট তো এত বড়, সেটাকে দেখবো কি করে? এবং সেই দেখাটা হচ্ছে এই বিশেষ ইকোকার্ডিওগ্রাম, যেখানে হচ্ছে 3 ডাইমেনশনালি, মানে একদম যেভাবে থাকে সেইভাবে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি কোন দিকে কিভাবে ক্লিপটি যাচ্ছে। ভুল জিনিসকে ধরলে সঙ্গে সঙ্গে এটা উড়ে যাবে এবং সার্জনকে খুলতে হবে। তাহলে হচ্ছে আপনি যদি বলেন জজিলা পাস দিয়ে হচ্ছে ছোট্ট গাড়ি নিয়ে যাচ্ছেন, একটু না দেখে গেলে বিপদ, ধড়াম করে গিরিখাত, সেটা যেন না হয়। সার্জন রেডি ছিল, প্যারাট্রুপার রেডি ছিল, কিন্তু পুরো টিম একভাবে কাজ করেছে এবং যে পেশেন্ট সে খুশি হয়ে বাড়ি গেছে। এটা একটা টিম ওয়ার্ক, এবং প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকের যে সহযোগ সেটা খুবই জরুরি। ভালো করে দেখে করা। দ্বিপত্র কপাটিকার দুটো দরজা বেশি করে উল্টো দিকে খুলছিল, তাকে ধরে মাঝখানে একটা বেঁধে দেওয়া হয়েছে। ওই বেঁধে দেওয়ার যে সেলাই, সেটাই হচ্ছে মাই ক্লিপ। আমার মনে হয় আমি খুবই সাধারণভাবে বলার চেষ্টা করছি। শুনতে ভালো লাগে, এই টিভিতে ঢুকে ধুরন্ধর দেখতে খুব ভালো লাগে, কিন্তু যখন হয় ওটা হচ্ছে সেটা খুবই ডিফিকাল্ট, খুবই খুবই। তাহলে আপনি বুঝতে পারছেন বিহাইন্ড দ্য সিন, পেছনে পর্দার আড়ালে যে জিনিসগুলো হয়, এটা পর্দার সামনে হচ্ছে একটা ট্রেলার। আমার মনে হয় সবাই আমরা যদি জানি তাহলে হচ্ছে এরকম এগুলো আটকাতে পারবো, বেশি লোকের কাছে পৌঁছতে পারবো, আর বেশি লোককে আমরা এই পরিষেবা দিতে পারবো। টিম মণিপাল, টিম কার্ডিওলজি, ধন্যবাদ। আপনারা দেখলেন মাইট্রাল ভালভ অর্থাৎ মাইট্রাক্লিপ প্রসিডিওর, যা বিদেশে বিভিন্ন হসপিটালে কার্ডিওলজি চিকিৎসায় ব্যবহৃত করা যায়। মণিপাল হসপিটালের ডাক্তাররা এটি কিভাবে ব্যবহার করবে বা এটাই কতটা উন্নত হবে, তাই চলুন বিস্তারিত দেখা যাক। যেদিন আমরা করেছিলাম, we were blessed to have Dr. Peter and Rekha also, who came for some other purpose. কিছু কথা টাওয়ার নিয়ে কথা হচ্ছিল। Then we asked কি আপনার মাইক্লিপ আপনি যদি লাগিয়েছেন একটা দুটা,
and আপনি মাইট্রা ক্লিপ লাগিয়েছেন, which is how do you feel? And he had no qualms in saying that Indian clip is easily doable and probably the performance will also be better. এটা বাইরের লোকের biological opinion. compatible. Not a, it doesn't ঠিক mean আছে? like a foreign material. Now we can have question and answers if you. হ্যাঁ, অনেকবারই ক্লিপ ছেড়ে দেয়, বলে এসডিএল বলি আমরা, সিঙ্গেল ডিটাচমেন্ট অফ লিফলেটস আর ডুয়াল ডিটাচমেন্ট অফ লিফলেটস। তখন কি হয়, সেকেন্ড ক্লিপ করি, আর এটা আমরা যদি আপনার ফ্লোট করছে তো আমরা বার করতে পারি, আর যদি লেগে আছে তো আমরা ছেড়ে দিই, লেগে আছে তো ছেড়ে দিই আমরা, আর যদি ফ্লোট করতে থাকে খুলে গেছে আর ভিতরে ঢুকে গেছে আরবি মে আর উপর মে, তো আমরা স্নেয়ার দিয়ে বার করে নিই। না, এটা খুবই প্রেসাইজলি প্লেস করতে হয়, এই জন্য খুবই বড় টিম লাগে। আপনি দেখেছেন যখন আমরা অপারেশন করেছিলাম কত লোক ছিল, সো 3 জন আমরা মেন অপারেটর, 5 জন মিলিয়ে 6 জন মিলিয়ে কাজ করে। এটা 20 লাখ টাকার মধ্যে পুরো হয়ে যায়। 15 লাখ 15 lakhs is the device cost, and 3, 4, 5 lakhs to accessory plus package গুলো লাগে। So we could do the procedure in here in this patient at 75% of cost, কিন্তু যেটা নরমাল আমরা লাগাই অনেক কোম্পানি 30 লাখ টাকা লাগে। অন্য কোম্পানি, আমেরিকান কোম্পানি 30 লাখ। এই আপনার পেশেন্টগুলো কিভাবে চুজ করেন, মানে কি ধরনের পেশেন্টদের লাগে? ও তো বিরাট ব্যাপার, অনেক মানে করতে দেখতে হয়, ওর কি মানে ইকোকার্ডিয়াম দেখতে হয়, ফাংশন অনেক কিছু দেখতে হয়, ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়া ফিট করলে তখন আমরা মনে করি যে দিস ক্যান বি দ্য রাইট কেস। হতে পারে মানে 20 লাখ টাকা থাকলেই হতে পারে। না না, সে তো পরের ব্যাপার। আগে এখন অনেকগুলো এনজিও গুলো আছে যে ফান্ড করে, আমি বলেছি এখন তো ইম্প্যাক্ট গ্রুপ আছে, কি আছে, these are terminally sick patients, they have air hunger, breathing shortness of breath, breathing problem, so অনেকগুলো ফান্ডিং পেয়ে যায়। so when there is a will there is a way, আমি বলে দিলাম। so আপনার যদি পেশেন্ট আছে he is suffering, that we have some mechanisms কি যেখান থেকে পেশেন্ট জেনারেট করতে পারে টাকা, ফান্ড জেনারেট করতে পারে, বাট অবভিয়াসলি কিছু তো টাকা লাগবে। ডাক্তার জবাব দিয়ে দিল, সেখান থেকে একটা আশার আলো, এর মধ্যে কতটা ডিফারেন্স? ঠিক না, একটু তো ভালো করে বাঁচা। এটা তো প্রথম কেস, তো এখান থেকে শুরুয়াত হলো। তো ফার্স্ট ইন ইস্টার্ন ইন্ডিয়া তো ফার্স্ট if you do not do this case, the mean survival is less than 6 months. ওপেন হার্ট সার্জারি করা যাবে না? স্পেশালি যারা হার্ট অপারেশনের ঝুঁকি নিতে পারে না, তাদের জন্য এটি কতটা কার্যকারী হবে, চলুন ডাক্তারদের মুখে তাই শুনে নিই। স্যার, আপনাদের পরিচয়টা একটু দেবেন, আর এই যে ইউনিক যন্ত্রটার সাহায্যে কীভাবে মানুষ বেনিফিট পাবে, মানে স্যাটিসফ্যাকশন হবে, সেটা যদি একটু বর্ণনা দেন। আমি হচ্ছে ডক্টর আনার রায়, এখানকার মণিপাল হসপিটালে কনসালটেন্ট ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট। এটাকে বলে মাইট্রা ক্লিপ প্রসিজার। এটা একটা মাইট্রা ক্লিপ যেটাকে আমাদের ইন্ডিয়ান কোম্পানি মেরিল দ্বারা বানানো হয়েছে, আর এগুলো হয় যেখানে মাইট্রাল রিগার্জিটেশন থাকে ওদের জন্য, ট্রিটমেন্টের জন্য, আর যেখানে কি আমরা সার্জারি করতে পারবো না। তো এগুলো পেশেন্ট ইউজুয়ালি হার্ট ফেলিওর নিয়ে আসে, আর যেখানে আমরা দেখি যে সার্জারিক্যাল অপশন নেই, তখন আমরা এই মাইট্রা ক্লিপ প্রসিজার করতে পারি। আর মাইট্রা ক্লিপ প্রসিজার করলে কি হয়, ওই যে মাইট্রাল ভালভে যে রিগার্জিটেশন হয়, যে ভালভটা লিক করে, ওই ভালভ লিকেজটা কমে যায়। তাহলে ভালভটা লিকেজ হলে ডেফিনেটলি কী হবে, লিকেজ কমলে পেশেন্টের বেনিফিট হবে, হার্ট ফেলিওর যে সিমটমসগুলো থাকছে সেগুলো কম হবে, বাকি যে হার্ট ফেলিওর যে বডির উপরে এফেক্ট আছে সেগুলো কমবে, তো পেশেন্টের একটা ওয়েলবিং হবে, পেশেন্টটা সিমটোম্যাটিকলি আর সাইন ওয়াইজ বেটার হবে। মানে আপনার পরিচয়টা দেবেন এবং এই মানে কীভাবে মানুষ বেনিফিট পাবে, এটা আপনার মুখে শুনতে চাই। আমি ডক্টর দেবপ্রিয় মণ্ডল, আমি কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, মণিপালের সাথে যুক্ত। এই ধরনের চিকিৎসা তাদেরকেই দেওয়া হয় যাদের হার্ট অ্যাট্যাক হয়েছে, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, তারপরেও তারা খুব খারাপ। এরকম তো শুনে থাকবেন যে আমার বাড়িতে একজন পেশেন্ট অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছিল, তারপরেও শ্বাসকষ্ট হচ্ছে, ভালো নেই। তাদের কিন্তু এই কারণে শ্বাসকষ্ট হয়, অর্থাৎ মাইট্রাল রিগার্জিটেশন, এটা এক ধরনের। দ্বিতীয় শুনে থাকবেন অনেক বয়স হয়ে গেছে, হঠাৎ করে শ্বাসকষ্ট হলো, ইকোকার্ডিওগ্রাফি করে দেখলেন হার্টের একটা ভালভ খারাপ হয়ে গেছে।
তার মানে পেশেন্ট যাদের শ্বাসকষ্ট হচ্ছে, পা পেট ফুলে যাচ্ছে, শুতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে, এবং আপনি ইকোকার্ডিওগ্রাফি করে দেখছেন যে মাইট্রাল ভালভটা লিকি খুব খারাপ, তাদের ক্ষেত্রে আপনি যদি এই ধরনের চিকিৎসা দেন তারা কিছুদিন কিন্তু ভালো থাকে। এবং এই ধরনের পেশেন্ট এতই খারাপ হয় যে পেশেন্টদেরকে আপনি সার্জারিতে পাঠাতে পারবেন না, তারা সার্জারি থেকে ফিরে আসবে না আর কি। সেই কারণে কোয়ালিটি অফ লাইফ যদি আপনাকে ভালো করতে হয়, পেশেন্ট খুব খারাপ অবস্থায় যাওয়ার আগেই আপনাকে এই ধরনের পদ্ধতি করে তাকে একটু রিলিফ দিতে হবে। অর্থাৎ পেশেন্টের যদি আয়ু আমার 4 বছর বা 5 বছর থাকে, আমি যদি এটা না করি সেটা কমে 1 বছর হয়ে যাবে। হ্যাঁ, এবং আমি যদি এটা করি, সে যদি 3 বছরও থাকে, 3 বছর সে ভালো থাকবে, ডেফিনেটলি ভালো থাকবে। এবং তাদের দ্বিতীয়বার করে হসপিটালে ভর্তি হওয়া বা হঠাৎ করে এমার্জেন্সিতে ছোটা, এই ব্যাপারগুলো অনেকটাই কমে যায় আর কি। সুতরাং একটা মানুষকে, কমপ্লিকেটেড পেশেন্ট, তাকে যদি আপনি একটু হলেও কিছু চান যে ভালো হোক, তাহলে আপনাকে এই ধরনের পদ্ধতি অফার করতে হবে। প্রবলেম কি? প্রবলেম হচ্ছে সব পেশেন্টদেরকে অ্যাফোর্ডেবিলিটি, এটা ইস্যু যেটা নিয়ে আস্তে আস্তে করে কাজ হচ্ছে। তবে যদি একবার আপনি সাকসেসফুলি করতে পারেন ভালো জায়গাতে টিম সেট আপ নিয়ে, এই পেশেন্টরা কিন্তু ভালো থাকে। কদিন ভালো থাকবে সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, কিন্তু যে কদিন থাকবে হি উইল লিড আ গুড লাইফ, দ্যাট ইজ ফর শিওর। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনি একটু এদিকে সরে আসবেন। হ্যাঁ স্যার, এবার আপনার মুখে শুনবো, আপনার পরিচয়টা অবশ্যই দেবেন। এবং ধরুন একটা পেশেন্টের খুব খারাপ অবস্থা, সেখান থেকে কীভাবে ফিরিয়ে আনা সম্ভব, মানে এই জিনিসটা একটু 15টা। নমস্কার, আমি ডক্টর শুভ্রদীপ দত্ত, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আমি মণিপাল হসপিটাল ইএম বাইপাসের সঙ্গে যুক্ত। যেটা আপনার প্রশ্ন যে খুব খারাপ কন্ডিশনে আছে, খুব খারাপ কন্ডিশনে আমরা হার্ট কার্ডিওলজিস্ট হিসাবে যেটাকে আমরা বলি যে হার্ট ফেলিওর, যেটা হচ্ছে হার্টটা পাম্প করতে পারছে না। আমাদের হার্ট হচ্ছে যেটা আমরা বলি যে জন্মের 22তম দিন থেকে সে বিট করা শুরু করে টিল ডেথ। তাহলে তার বেসিক কাজ হচ্ছে যে হার্টটাকে পাম্প করে বিশুদ্ধ রক্ত গোটা শরীরে ছড়িয়ে দেওয়া। তো এই কাজটা তখন যে করতে পারে না, তখনই আস্তে আস্তে হার্ট ফেলিওরের সূচনাগুলো হয়। এবার হার্ট ফেলিওরের সিমটম মোস্টলি যেটা আমরা বলি সেটা হচ্ছে শ্বাসকষ্ট, শুয়ে থেকে শ্বাসকষ্ট, পা ফুলে যাওয়া, এবং হার্ট ফেলিওর যেহেতু হচ্ছে তার জন্য হচ্ছে লিভারের প্রবলেম, সব কিডনির প্রবলেম, সব কিছুই একসঙ্গে থাকে। তাহলে এই ধরনের পেশেন্টগুলোকে আমরা জেনারেলি ওষুধ দিয়ে প্রাথমিকভাবে ট্রিট করি। ওষুধ দিয়ে ট্রিট করে যদি ওষুধ দিয়ে ট্রিট করার পরও যদি দেখা যাচ্ছে যে না, সেভাবে ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তার ক্ষেত্রে শ্বাসকষ্ট থেকেই যাচ্ছে বা পা ফোলা থেকে যাচ্ছে, তো সেই ধরনের এন্ড স্টেজ জায়গাতে আমাদের ক্ষেত্রে এরকম একটা অপশান আছে, উই হ্যাভ ডিভাইস থেরাপি, যেটা দিয়ে আমরা কিছুটা হলেও, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি, যে পেশেন্টের কোয়ালিটি অফ লাইফটাকে আমরা কিছুটা ইমপ্রুভ করতে পারি। যেটা আমাদের বুঝতে হবে এটা, যে এটা কিন্তু রোগটাকে সারিয়ে দিচ্ছে না, মানে ইটস নট এ কিওর ফর দ্য ডিজিজ। এটা কিন্তু রোগের যে সিমটম সেটাকে কিছুটা হলেও ইমপ্রুভ করছে, তাতে তার শুয়ে থেকে শ্বাসকষ্ট হওয়া, পা ফোলা, এগুলো থেকে সে ইমপ্রুভ হতে পারছে। তার জন্য তার কোয়ালিটি অফ লাইফ, যেটা অলরেডি ডিসকাসড হয়েছে, একটা কোয়ালিটি অফ লাইফ যেটা সে 1 বছর 2 বছর যেরকমভাবেই বাঁচুক, তার এই যে প্রচণ্ড শ্বাসকষ্ট, পা ফোলা, এই সিমটমগুলোকে একটা বেটার করা, কোয়ালিটি অফ লাইফটাকে ইমপ্রুভ করা, সেইটার ক্ষেত্রে এর একটা ইম্পর্টেন্স রয়েছে। এবং আমরা এই ধরনের পেশেন্ট, যেহেতু হার্টের রোগ দিনে দিনে বাড়ছে, এবং ইন্ডিয়াকে আমরা ডায়াবেটিক ক্যাপিটাল বলি, এবং ডায়াবেটিস হার্টের রোগের একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, তাহলে সেই রোগটা যেহেতু যেরকমভাবে ডায়াবেটিস বাড়ছে, হার্টের রোগও সেভাবে বাড়ছে, সেই জন্য হার্ট ফেলিওর রোগ আমরা অনেক বেশি করে পাচ্ছি। তাহলে তাদের ক্ষেত্রে ইন ফিউচার যেহেতু কস্ট ইমপ্রুভমেন্ট হয়েছে, এবং আমাদের ইন্ডিয়ান কোম্পানি এরকম একটা যুগান্তকারী ট্রিটমেন্ট একটা অনেকটা কম ইন কম্পেয়ার টু দি ইন্টারন্যাশনাল কোম্পানি আনতে পেরেছে, সেটাতে আমরা খুব গর্বিত, এবং সেটা আমরা করতে পেরেও খুব গর্বিত। এবং ইন মাই প্রেডিকশন, ইন অ্যানাদার নেক্সট টু 5 to 10 years, it can change the quality of life, it can improve the actually the heart failure patient, definitely. আচ্ছা, আরেকটা কথা জানতে চাইবো, এখন তো 30 বছরের মানে যারা ইয়ং ছেলে তাদেরও হার্ট অ্যাটাক হচ্ছে, আর 60 বছর বয়স তাদের তো হামেশাই হচ্ছে। তো কি করে এটাকে রোকা সম্ভব, মানে ফিটনেস বাড়িতে যাতে থাকবে, মানে কীভাবে সম্ভব যাতে না হয়? ডেফিনেটলি। এবার অবশ্যই আপনি যেটা বললেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আমরা 30 বছর 20 বছরেও আমরা হার্ট অ্যাটাক পাচ্ছি। এই জিনিসগুলো হচ্ছে যে কারেন্ট এজ রিস্ক ফ্যাক্টরস, যেমন খুব ইম্পর্টেন্ট হচ্ছে স্মোকিং বা
ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ যাদের ক্ষেত্রে আছে, কোলেস্টেরল অনেক বেশি, সেইগুলো আমরা জেনারেলি 20-25 বছরে কেউ চেক করি না, ডায়াবেটিস আমরা চেক করি না, কিন্তু আমরা এই ধরনের পেশেন্ট হার্ট অ্যাটাক নিয়ে এসছে সেরকম পাই। তারপর আমরা ব্যাক স্টোরিতে তার লিপিড প্রোফাইল ডিরেঞ্জড হয়ে আছে, তার সুগার ডিরেঞ্জড হয়ে আছে সেরকম পাই। তাহলে প্রিভেনশন ইজ ইম্পর্টেন্ট। প্রিভেনশন ইজ ইম্পর্টেন্ট বলতে যেটা যে মোস্ট রিস্ক ফ্যাক্টরস যেগুলো আমরা প্রিভেন্ট করতে পারি, তার মধ্যে স্মোকিং, অ্যালকোহল ডেফিনেটলি কমপ্লিট নো। তাছাড়া হচ্ছে সবসময় কম বয়স থেকে একটা হচ্ছে হেলদি লাইফস্টাইল লিড করা। হেলদি লাইফস্টাইল লিড করার মধ্যে রোজ একটা নিয়মিত হাঁটা এবং হচ্ছে যে মোস্টলি যাদের ক্ষেত্রে এরকম একটা ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে স্ক্রিনিং টেস্ট করানো, লিপিড প্রোফাইল বা ইকো, ইসিজি, এটা একটা যাদের ক্ষেত্রে ডেফিনিট ফ্যামিলি হিস্ট্রি আছে যে তাদের বাবা বা জেঠু বা মায়ের ফ্যামিলির মেম্বারের খুব কম বয়সে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে, তাদের ক্ষেত্রে স্ক্রিনিং from the early age is very important so that we can prevent this kind of unfortunate events in very early stage of life. ওকে, থ্যাংক ইউ স্যার। আপনি বলে দেবেন আপনার সাথে যোগাযোগ করতে হলে মানুষ পেশেন্ট কীভাবে আসবে? আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে আমি মণিপাল হসপিটাল ইএম বাইপাস, যেটা আগে মেডিকা নাম ছিল, সেই হাসপাতালের সঙ্গে ফুল টাইম আমি যুক্ত রয়েছি। আমার ওপিডি থাকে সোম, বুধ, শুক্র, 3rd ফ্লোর, কার্ডিওলজি ওপিডি, রুম নাম্বার 4। আচ্ছা, আর এই মণিপালে যে ধরুন মধ্যবিত্ত সাধারণ মানুষ, গরিব, তারা কি স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবে? তো সুবিধা ডেফিনেটলি এই ধরনের এক্সপার্ট ট্রিটমেন্ট যেগুলো উইথ নিডস এক্সপার্ট ম্যানেজমেন্ট এবং দিস কাইন্ড অফ কস্টলি ডিভাইসেস, যেটা আমরা স্বাস্থ্যসাথীতে জেনারেলি এখনও পর্যন্ত আমরা পাই না, বাট ডেফিনেটলি আমরা স্বাস্থ্যসাথী সুযোগ সুবিধা আমাদের এই হসপিটালের সঙ্গে আমরা যুক্ত রয়েছি। শুনে খুব ভালো লাগলো স্যার। ওকে স্যার, ভালো থাকবেন স্যার। পরিচয়টা একটু দেবেন? আমি ডক্টর অনিল সিংগি। আমি জন্মগত হার্ট রোগ বিশেষজ্ঞ। জন্ম থেকে যে কোনো বয়সে যে হার্টে ফুটো আছে কি ভালভ বন্ধ আছে ওই জিনিসগুলো আমি দেখে চিকিৎসা করি, বিনা সার্জারিতে হোল বন্ধ করা। তাহলে এই জন্য হচ্ছে আমি নিজে দেখি ভালো করে এবং নিজে করি, ওই দেখে করা এই কোঅর্ডিনেশন যেটা আমি করি বলে তখন আমাকে এই বড় টিমে ইনভলভ আমরা হলাম এবং এই পেশেন্টকে অ্যাসেস করে করারতে একটা অ্যাক্টিভ কোঅর্ডিনেশন করলাম। তাহলে এটাই আমার পরিচয়। স্যার, এই যে সিস্টেমটা এটা কি আগে ছিল, আর এটা তো সাহায্যে মানুষ কতটা উপকৃত? হ্যাঁ, এটা হচ্ছে নতুন ডেভেলপমেন্ট হচ্ছে। যে কোনো জিনিস যখন ডেভেলপ হয় না হঠাৎ করে আজকে এর চলে এলো এরকমটা নয়, এর ডেভেলপমেন্ট ফেজ লং থাকে। আগে হচ্ছে বিদেশি কোম্পানি, খুব কস্টলি সেটা ছিল, এটা ভারতীয় কোম্পানি করেছে। দাম যেটা হলো 60% হয়ে গেল, 30 থেকে 20 অঙ্কে কম লাগতে পারে কিন্তু আসলে অনেক কম। আর যাদের আগে কোনো চিকিৎসাই ছিল না, যাদের ছেড়ে দেওয়া হচ্ছিল, তাদের ক্ষেত্রে একটা চিকিৎসার একটা অপশন রয়ে গেল যে তারা এই চিকিৎসাতে একটু বেনিফিট পেতে পারে, তাদের হার্ট ফেলিওর কমবে, তাদের কোয়ালিটি অফ লাইফ ভালো হবে। এইমটা হচ্ছে কোয়ালিটি অফ লাইফ ভালো করা, তারা যেন সারাদিন হাঁসফাঁস না করে বাঁচে, একটু ধীরে সুস্থে বাঁচতে পারে। আচ্ছা, ধরুন স্যার পেশেন্টের খুব খারাপ অবস্থা, সেখান থেকে এই যন্ত্রটার মাধ্যমে কি ফিরিয়ে আনা সম্ভব? না, এটা হচ্ছে আবার বললাম যে হচ্ছে এটা জেনারেলাইজড করা সম্ভব নয়। কোন পেশেন্টের লাগবে সেটা এক কথায় বলা সম্ভব নয়। ভালভে প্রচণ্ড লিক, যার অন্য থেরাপি নেই, সেটা হচ্ছে শুরু, এবং তাকে ভালো করে দেখা কি কারণে হচ্ছে। যদি কারণটা এই ক্লিপ দিয়ে ঠিক করা যায় তবেই আমরা বেনিফিট দিতে পারি। যে কোনো লোকের ভালভে লিক হলেই এটা বসানো যাবে এমনটা নয়, অনেক ক্ষেত্রেই হতে পারে তার সার্জারিও করা যেতে পারে যদি সার্জারির রাইট ক্যান্ডিডেট হয়। সার্জারির ক্যান্ডিডেট নয়, অথচ প্রচণ্ড লিক এবং এটা কাজ করবে, এই এতগুলো জিনিস দেখে তবেই আমরা সিদ্ধান্ত নিতে পারি। তাহলে আপনার সাথে লাস্ট বলছি, দেখা করতে গেলে মানুষকে বলুন কীভাবে? আমি তো মণিপাল ইএম বাইপাস হাসপাতালে হচ্ছে এই জন্মগত হার্ট রোগ বিশেষজ্ঞ। আমি সোম থেকে শুক্র থাকি, তাহলে অ্যাপয়েন্টমেন্ট করে আসতেই পারে। আমি হচ্ছে দেখে হচ্ছে যা এই বিষয় স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, ওটা আমার হচ্ছে স্পেশালাইজেশন, কারো দরকার হলে আমি ওপিনিয়ন দিতে পারি, কোনো অসুবিধা নেই। সো ভিউয়ার্স, আমাদের চিকিৎসা বিজ্ঞান আরও এগিয়ে যাক। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে রাখবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।